নমস্কার বন্ধুরা, আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা দার্জিলিং স্টেশন বা ম্যাল থেকে 15 টাকা শেয়ার গাড়ির মাধ্যমে চকবাজার থেকে রোপওয়ে এবং রোপওয়ে থেকে খুব সহজে এই জুতে চলে আসতে পারবেন। এবার যাই জুতে ঢোকার পদ্ধতি। দেখুন, জুতে এলে সর্বপ্রথম আপনাকে লাইন দিতে হবে এবং লাইন দিয়ে আপনার এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে এবং এখানে প্রত্যেকটার প্রবেশ মূল্য হচ্ছে ১১০ টাকা। এর মধ্যে ৩টে জিনিস আছে, জু আছে, HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউশন এবং মিউজিয়াম, এই ৩টে জিনিস আছে। এই জু আপনার বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে বা থার্সডে বন্ধ থাকে এবং আপনার এই জু ম্যাল থেকে মোটামুটি ২.৫ কিলোমিটার অর্থাৎ ২.৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এটি হচ্ছে ভারতের সবথেকে মানে হাই অল্টিটিউডের একটা জু এবং এই জুটি আপনার রেড পান্ডা, স্নো লেপার্ড এইসবের জন্য বিখ্যাত এবং ঢুকেই দেখবেন ডান দিকে একটা মানচিত্র আছে যেটার মাধ্যমে আপনার কোথায় কি আছে সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন এবং এই কর্নারে দেখুন এই টাইপের একটা তীর চিহ্ন দিয়ে সব কিছু দেওয়া আছে যে কোথায় কি এখানে আছে সেই সম্পর্কে একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। এবার দেখুন, আমরা ভিতরে গিয়ে দেখি এক এক করে কোন জিনিসটা আছে এবং সবথেকে বিশেষ জিনিস হলো যে প্রত্যেকটা জন্তুর এই যে দেখুন সামনে একটা করে বোর্ড দেওয়া আছে এবং কোন প্রাণীটির কি নাম, কোন সায়েন্টিফিক নাম কি, তার আদি স্থান কোথায়, এই সমস্ত সম্পর্কে একটা সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া আছে এবং এটা পড়লে এই প্রাণী সম্পর্কে জানতে পারবেন। এবং কিছু কিছু জন্তু আছে যেগুলো কিন্তু শুধুমাত্র এখানেই দেখতে পাওয়া যায় এবং আপনার এই স্পেসিফিক প্রাণীদের জন্যই কিন্তু এই জুটা বিশেষ বিখ্যাত। তবে আরেকটা কথা বলে রাখি, দেখুন অনেক জু আছে যেখানে অনেক প্রাণী, এই প্রাণীগুলোর মধ্যে অনেকগুলোই দেখতে পাওয়া যায়। কিছু কিছু হয়তো একটা কি দুটো, যেমন স্নো লেপার্ড, রেড পান্ডা এগুলো দেখতে পাওয়া যায় না। কিন্তু দেখুন এখানের বিশেষত্ব হচ্ছে যে আপনার এই HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউশন যেটা আছে এটা কিন্তু সব জায়গায় নেই। দেখুন আমরা এবারে HMI এর দিকে চললাম। এই HMI এ ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে এখানে এটা একটা ইনস্টিটিউশন বা স্কুল বা কলেজ যাই বলুন, ঢুকেই দেখুন এই একটা স্কাই ওয়াক বা স্কাই ফ্লাইং ওয়াকের একটা কাজ চলছে বা এটা প্রশিক্ষণও হয় এবং এখানে আপনি পয়সা দিয়েও আরকি এটা মানে ট্রাভেল করতে পারবেন। ঠিক আছে? আর দেখুন এইখানে যে HMI এর যে থিওরি ক্লাসটা ওটা কিন্তু এখানে হয়। আর প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু আপনি যে তেনজিং রক দেখেছেন, আপনার যে ভিউ পয়েন্টের যে একটা স্পট আছে তেনজিং রক, ওইখানে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়ে থাকে। ঠিক আছে? তো এবার দেখুন এইখানে আপনার বিশেষ, বিশেষ কিছু জিনিস আছে। যেমন এইখান থেকে আপনি একটু এগিয়ে গেলেই আপনার তেনজিং নোরগের আপনার সমাধিস্থলটা দেখতে পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার হল, থিওরি ক্লাসের একটা হল এখানে এই জায়গাটাতে, সিনেমা হল টাইপের, অর্থাৎ কোনো কিছু তথ্যচিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়। আর এটা দেখুন হচ্ছে আপনার সমাধিস্থল, তেনজিং নোরগের সমাধিস্থল। ঠিক আছে? এবার এইখান থেকে আমরা চলে যাচ্ছি মিউজিয়াম। বাঁ দিকের রাস্তাতে গেলেই আপনার উপরের দিকে একটা মিউজিয়াম দেখতে পাবেন এবং এই মিউজিয়ামে আপনার অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত যে মাউন্টেনিং এর যে ইন্সট্রুমেন্ট এবং তার প্রসেস যে আপগ্রেডেশন সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। দেখুন আমরা যেদিন গেছিলাম সেদিন এই HMI অর্থাৎ ইনস্টিটিউশনে একটা রিসেপশনের কাজ মানে অনুষ্ঠান চলছিল। আমরাও সেটা কিছুটা হলেও দেখতে পেলাম। এবার দেখুন আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরের দিকে দেখুন প্রত্যেকটা জিনিস, অর্থাৎ দেখুন এখন মাউন্টেনিং এর জন্য যে সমস্ত যন্ত্রপাতি, পোশাক-আশাক ব্যবহার করা হয় সেগুলো তো আর একদিনে তৈরি হয়নি। সেগুলো ধীরে, ধীরে আপগ্রেডেশন এর মাধ্যমে একটা থেকে আরেকটা মাধ্যমে তৈরি হয়েছে। তো আপনার মাউন্টেনিং এর জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়, যে সমস্ত জিনিস পূর্বে ব্যবহার করা হতো, বর্তমানে কি, কি ব্যবহার করা হয়, এই সমস্ত সম্পর্কে কিন্তু একটা ধারণা কিন্তু আপনি এইখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে দেখছেন পুরোনো কালে যে কি যে জিনিসগুলো ব্যবহার করা হতো, কিভাবে মানে মানুষ পাহাড়ে উঠতে গেলে যে সমস্ত জিনিসগুলো সচরাচর ব্যবহার করত সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা পাবেন এবং যদি আপনারা ভূগোলে বা কোনো বিষয় সম্পর্কে যদি মোটামুটি একটা নলেজ থাকে যে এইভাবে পাহাড়ে ওঠা যায়, তাহলে তাদের কাছে এই জিনিসগুলো দেখলে পরে কিন্তু আরও বেশি পরিষ্কার হবে। আর দেখুন বলে রাখি, এই জু সকাল ৮:৩০ এ খোলে এবং ৪:৩০ এ বন্ধ হয়। অনেক সময় লাগে আপনার সকাল ৮:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত যেহেতু খোলা থাকে, অনেকটা সময়ই খোলা থাকে এবং এটা দেখতেও কিন্তু সময় অনেক লাগে। দেখুন এইভাবে কিন্তু পাহাড়ে যারা যাতায়াত করে, বরফের মধ্যে যাওয়া আসা করে এবং তাঁবুতে বসবাস করে, এই সমস্ত চিত্র কিন্তু এখানে খুব সুন্দর করে দেখা আছে। এটা গেল গ্রাউন্ড ফ্লোর। এরপরে যখন আপনি দোতলায় চলে যাবেন উপরে কিন্তু দেখতে পাবেন যে মৃত প্রাণীদের
প্রাণীদের তাদের যে ছাল বা তাদের যেমন বাঘের ছাল, ভালুকের ছাল, হাতির দাঁত, এই সমস্তগুলো কিন্তু আপনি অরিজিনাল দেখতে পাবেন, যেগুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না বা সাধারণ মানুষের নাগালের মধ্যে এগুলোকে আনাও হয় না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন এই এইচএমআই মিউজিয়ামে। ঠিক আছে? তো দেখুন এখানে সামনে যে প্লেটগুলো দেওয়া আছে, এই প্লেটগুলো হচ্ছে যে যে সমস্ত মানুষ মানে ইতিহাস রচনা করেছে বা মাউন্টেনিং এর ক্ষেত্রে তাদের নাম, তারা যে সমস্ত জিনিস ব্যবহার করেছিল, সেগুলো সবই কিন্তু এখানে অরিজিনালি রাখা আছে। এগুলো কিন্তু আপনি এখানেই দেখতে পাবেন, আর কিন্তু বিশ্বের কোথাও দেখতে পাবেন না। ঠিক আছে? এবার দেখুন ধীরে, ধীরে আপনাকে এগুলো দেখে যেতে হবে যে এই মানে মিউজিয়ামের বা এই জু এর ইতিহাস কি, বা এই ইনস্টিটিউশনে কি, কি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের নিদর্শন রেখে গেছে। এই সমস্ত সম্পর্কে কিন্তু সবই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পাবেন। আর একটা কথা, এই জু কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। এটা মাথায় রাখবেন। ভুলবশত এখানে এলে সেইদিন কিন্তু আপনার আর দেখা মিলবে না। অতএব এটা মাথাতে রাখবেন, বৃহস্পতিবার দিন কিন্তু একেবারেই আসবেন না। আর দেখুন এই স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে যাচ্ছি। এই দেখুন অনুষ্ঠান চলছে, এইচএমআই অর্থাৎ ইনস্টিটিউশনের অনুষ্ঠান চলছে। আমরা যতটা পারলাম দেখলাম। এটা দার্জিলিংয়ের টয় ট্রেনের ইতিহাস। এরপর দেখুন উপরের দিকে গেলে হাতির দাঁত, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি অরিজিনাল। আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে না এগুলো ডুপ্লিকেট, কিন্তু তা নয়। এগুলো কিন্তু পুরোপুরি অরিজিনাল, অর্থাৎ বাঘের ছাল, হাতির দাঁত, ভালুকের ছাল, এগুলো সবই কিন্তু পুরোপুরি অরিজিনাল হিসাবেই কিন্তু আমরা সবই দেখতে পেয়েছি। হুম? তো আপনারা যদি আসেন এটা অবশ্যই দেখবেন। আর দেখুন মিউজিয়ামের বাইরে এইভাবে মানে মস ফার্মগুলো রাখা হয়েছিল। এই দেখুন লেপার্ডের চিত্র দেখতে পাচ্ছি। লেপার্ড তো দেখতে পাওয়া যাচ্ছেই। আর সবথেকে এখানকার অ্যাট্রাকশন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা কিন্তু দেখতে এবং তাদের আচরণে খুবই অন্য রকমের। ঠিক আছে? এই দেখুন এটা হচ্ছে পাখি ঘর। এখানে অনেক রকমের পাখি দেখতে পাবেন আপনারা। কিছু, কিছু পাখি আমরা হয়তো দেখেছি। আর কিছু, কিছু পাখি হয়তো আমরা এখানে দেখে তাদেরকে চিনতে পারবো। এই দেখুন পরপর পাখিগুলো আছে। দেখুন যদি ঘরে কোনো বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখানো খুবই জরুরি। আর চিড়িয়াখানা হয়তো অনেক আছে ভারতবর্ষের। কিন্তু দেখুন এরকম ধরনের চিড়িয়াখানা, এরকম ধরনের মিউজিয়াম কিন্তু পাবেন না। এই যে সামনে একটা ক্রোকোডাইল দেখতে পেলেন, এটা কিন্তু অরিজিনাল ক্রোকোডাইল। এটা কিন্তু মাটির নয়। আপনি যদি মনে করেন মাটির, সেটা কিন্তু নয়। এটাকে অরিজিনাল রাখার পরে ভিতরে কিছু ভরে ওটাকে প্রিজার্ভ করা হয়েছে। ঠিক আছে? এইভাবে দেখুন চিত্রগুলো তুলে ধরা হয়েছে। কিছু, কিছু জিনিস এই দেখুন এখানে যে এই বাঘের ছাল আছে, এগুলো কিন্তু সবই অরিজিনাল। হাতির দাঁত, আমি দুটো হাতির দাঁত দেখলাম যাদের একত্রে ওজন প্রায় ৭৫ থেকে ৮০ কেজি। আমি ভাবতেও পারিনি যে একটা হাতির দাঁতের ওজন এত বেশি হতে পারে। এই যে হাতির দাঁতগুলো দেখছেন পুরোপুরি অরিজিনাল। আর ওই যে পায়ের ছবিটা দেখছেন ওগুলো কিন্তু পুরোপুরি অরিজিনাল, অর্থাৎ হাতি মরে যাওয়ার পর তার ছালটাকে এইভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে, যাতে তার ইতিহাসটা মানে আমাদের সামনে তুলে ধরা যায়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই মিউজিয়ামে আছে। এবং এখানে ঘুরতে যাওয়ার জন্য এই দেখুন ফার্নের অর্থাৎ ফুল গাছের একটা বিশাল মিউজিয়াম টাইপের দেওয়ালের উপরে তৈরি করা হয়েছে। আর যে 7 পয়েন্টস বা মিক্স পয়েন্ট বলা হয়, এখানেই কিন্তু ৩ টে পয়েন্ট ধরে নেওয়া হয়। অর্থাৎ এইচএমআই, জু এবং মিউজিয়াম। এই দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি। আমরা কিন্তু খুব সামনে থেকে দেখতে পেয়েছিলাম এবং অনেক সক্ষণ ধরে বাঘ মামা গুহার ভিতরেই ঢুকেছিল এবং যখন এলো তখন আমরা দেখতে পেলাম। বাঘের পাশেই আছে ভালুকের জায়গা। এই দেখুন এখানে বাঁদর আছে। আমরা বাঁদরও দেখেছি। ৩ টে বাঁদর এখানে শুয়েছিল। আমরা মজা করছিলাম গান্ধীজির ৩ টে বাঁদর বলে। তো দেখুন, আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু দেখুন আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা খুবই অল্প খরচায় মাত্র ৳১৫ র বিনিময়ে দার্জিলিং ম্যাল বা চকবাজার থেকে খুব সহজেই কিন্তু রোপওয়ে এবং এই জুতে আসতে পারবেন। এবং এই জু থেকে কিভাবে আপনারা পুনরায় ম্যালে ফিরে যেতে পারবেন বাই ওয়াকিং ডিসট্যান্স। দেখুন এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে দার্জিলিংয়ে জ্যামের সমস্যা। এই জ্যামের জন্য কিন্তু একটা মানে যে রাস্তাটা আপনি ৩০ মিনিট হেঁটে পৌঁছে যেতে পারবেন, সেটা কিন্তু ৩ ঘন্টা লেগে যাচ্ছে। অর্থাৎ আমি একটা ভিডিও দিয়েছি যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি এই জু থেকে খুব সহজেই মাত্র ৩০ মিনিট হেঁটে জু পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই দেখুন রেড পান্ডা, এটা হচ্ছে আপনার দার্জিলিংয়ের জু এর মেইন আকর্ষণ।
রেড পান্ডা এটা কিন্তু সব জুয়ে দেখতে পাওয়া যায় না। তো আপনি ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, যেটার মাধ্যমে দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই জু থেকে হেঁটে গেলে খুব সহজেই মাত্র 30 মিনিটের মধ্যে আপনারা ম্যাল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা এইভাবেই কিছু তথ্য এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখনো পর্যন্ত ভিডিও শেষ হয়নি। এখানে দেখুন, এই যে অ্যাকোয়ারিয়াম টাইপের, এখানে আপনি অনেক রকমের মাছ দেখতে পাবেন। মাছের আপনার চিত্র, কি ধরনের মাছ আছে এগুলো কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা। অ্যাকোয়ারিয়ামটা অনেক বড়, অনেক রকমের মাছ কিন্তু এখানে আছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তথ্যপূর্ণ মনে হয়ে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এভাবেই কিছু ছোটখাটো ভিডিও, তথ্যপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং দেখুন, আমাদের প্রায় শেষের মুখে। আমরা কিন্তু এবার এখান থেকে প্রায় বেরিয়ে যাওয়ার মুখে। আর এখানে এত বেশি পরিমাণে জিনিস আছে দেখার, যে আপনাদের কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আমরা বিভিন্ন পয়েন্ট দেখার জন্য গাড়ি রিজার্ভ করি। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি ৳15, মাত্র ৳15 খরচা করে যদি এই রোপওয়ের কাছে আসার পরে এই জুতে আসতে পারেন, তাহলে এখানেই কিন্তু সারাটা দিন আপনাদের কেটে যাবে। আরো অন্যান্য পয়েন্ট দেখার সময়ই থাকবে না। আপনারা যদি পুরো গাড়ি রিজার্ভ করেন, তো সেক্ষেত্রে কি হয়, এই সমস্ত দেখাগুলোকে কাটছাঁট করা হয়। চলুন, এই রাস্তা দিয়ে আপনারা যদি যান, তাহলে সোজা কিন্তু ম্যালে পৌঁছে যেতে পারবেন।